লক করে আসছিল এবং গাড়ি ভিতরে আসছিল, গাড়ি 3-4 খান গাড়ির ভিতরে আড়াইল আসছিল, গাড়ির ভিতর থেকে। সচেতন হিসাবে আপনি মনে করেন নি সবে এক্সট্রা লোক বা এক্সট্রা সিকিউরিটি ব্যবহার করা উচিত? এটা আমি মনে করি আসলে অতদিন আমি মনে করছি যে গাড়ি গার লোক এনাফ, কিন্তু বর্তমানে দেখতাম পারি আর যে আমরা গার লোক এনাফ না, কারণ গাড়ি গার লোক করার পরেও কিন্তু গাড়িগুলা চুরি হয়ে যায়। এর জন্য আমি অনুরোধ জানাই যারা গাড়ি আছে গাড়ি আপনারা একটু গাড়ির গার লোকের পাশাপাশি এক্সট্রা লোকের ব্যবস্থা এবং আপনারা যদি ডিপিএস টাকার ব্যবহার করেন তাহলে ওরা যদি ধরতে সহজে সুবিধা হইব। আপনি গাড়ি চুরির পরে যে প্রশাসনের সহযোগিতা পাইছেন নি, অথবা যেন তাই গাড়ি চুরি হয়েছে সিসিটিভি ফুটেজ যারা সিসিটিভি আছে এরা সহযোগিতা পাইছেন? আমি গাড়ি ছিনতাই করে আমরা বেনবাজার থানা থেকে সর্বোচ্চ সহযোগিতা পাইছি, কিন্তু বললেখা থানাত আমি বাক্কা কয়েকবার যোগাযোগ করছি, কিন্তু তাই নাই এখনো আইয়া এগুলা করছি না, ইনকোয়ারি করছি না। ইনকোয়ারি করলে অবশ্য আমার কাছে ফোন আইতো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি সিসি ক্যামেরা দেখার চেষ্টা করছি যে একটা আসিল বাজারের ঠিক অপোজিটের যে দোকান, ওই ক্যামেরা পুরা দেখা গেছে না। আর প্রশাসনে যদি একটু তৎপর হইতা তাহলে বাজারও ক্যামেরা আছে বা ই লাইনও অনেক ক্যামেরা আছে, তাই নাই করতে পারতো। অনেক মানুষ আছে আসলে আমরা যদি যোগাযোগ করি তাইলে মানুষের চাই এক্সট্রা এডিট বা এক্সট্রা নিত, কিন্তু প্রশাসনে চাইলে সবেও ক্যামেরা দেখাইতে বাধ্য থাকবে। এর জন্য আমি বলেখা প্রশাসনের অনুরোধ জানাই যে আপনারা একটু তৎপর হইলে কিন্তু অনেক অপরাধ এড়িয়ে ধরতে পারবে এবং মানুষের অনেক স্বপ্নর এবং শখর বাইকগুলা কিন্তু সহজে ছিনতাইকারীরা ছিনতাই করি না। আপনারা একটু তৎপর রাখা। আসসালামু আলাইকুম।